আমরা যতগুলো আমল করে থাকি প্রত্যেকটা আমলের মধ্যে দুটি জিনিস আছে। একটি হলো আমলের দেহ বা শরীর, আরেকটি হলো ওই আমলের মূল জিনিসটা অর্থাৎ প্রাণ। আমলের দেহ হলো আল্লাহ এবং রাসূল কর্তৃক যে নিয়মে আমলটি করতে বলা হয়েছে, এই নিয়মটা বাস্তবায়ন করা, এটা হলো আমলের দেহ বা বাস্তব রূপ। আর এই আমলের প্রাণ হলো ইখলাস, বিশুদ্ধ নিয়ত বা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য। এই দুইটা কোনো একটা ছাড়া আমল হয়তো তার অস্তিত্বই থাকবে না, আর না হয় অস্তিত্ব থাকলেও সেটা আল্লাহর কাছে আমল বলে গৃহীত হবে না। কয়টি জিনিস? যেমন আমি নামাজ আদায় করি, নামাজের মধ্যে দাঁড়ানো আছে, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা আছে, নামাজের মধ্যে রুকু আছে, এই জাতীয় যতগুলো বিষয় আছে এগুলো হলো নামাজের দেহ বা সূরত বা আকৃতি। এগুলো আমাকে প্রথমত করতে হবে নবীজি যেভাবে বলেছেন, আল্লাহর এই হুকুমগুলো নবীজির বাঁকানো তরিকা এগুলো করতে হবে। তাহলে আমলের দেহটা পরিশুদ্ধ হলো, ঠিকভাবে হলো, আকৃতিটা ঠিক হলো। এর পাশাপাশি যদি আল্লাহ সন্তুষ্টির জন্যই নামাজ হয়ে থাকে, এই দুটো জিনিস যদি একত্রিত হয়ে যায় তাহলে এটা আল্লাহর কাছে আমল বলে গৃহীত হবে। এই নামাজের বিনিময়ে আল্লাহর কাছ থেকে যত ওয়াদা প্রতিশ্রুতি আছে সবকিছু সে প্রাপ্ত।